see it as a completely draconian thing. It goes against everything. And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. এটা আজকে আমাদের রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে, তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে। এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত। এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা 30 দিনের বেশি জেলে থাকবেন, সেই জন্য ভয় পাচ্ছে। সংবিধান সংশোধনী বিল নিয়ে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব। পূর্ণ অসাংবিধানিক বিল একটা এনেছে এবং আমার তো মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আনা হয়েছে। বিরোধী দলের নেতা যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেন, তাদের এমন কিছু কিছু ধারায় মামলা দেবে যাতে তারা বেল না পায়। আমাদের দেশে এরকম বহু আইন রয়েছে, বিশেষ করে ইডি যাদের ধরবে তাদের পক্ষে বেলে পেরোনো খুব মুশকিল, এবং সেখানে 30 দিনের কেন ব্যাপার, 300 দিনেও অনেক বেল পায় না অনেকে, এবং সেই সব ক্ষেত্রে তাদের মেম্বারশিপ যাবেন, এটা আমি অদ্ভুত ব্যাপার একটা। তারা পার্লামেন্টেরিয়ান থাকবে কিন্তু মিনিস্টার হতে পারবে না, কিন্তু পার্লামেন্টেরিয়ান হলে তার মিনিস্টার হওয়ার অধিকার রয়েছে। হি ক্যান বিকাম এ মিনিস্টার যদি তার নাম সরকার প্রস্তাব করে। এই জায়গাটা কি করে মেকআপ করবে এটা আমার মাথায় আসছে না। সুতরাং ওরা যে বিলটা নিয়ে এসছে এটা সম্পূর্ণ অসাংবিধানিক বিল, যদিও আমি পুরোটা পড়ে দেখিনি। আমি টিভিতে যতটুকু দেখেছি তার থেকে আমার এইটাই মনে হয়েছে যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীদের চাপে ফেলার জন্য এটা করা হয়েছে। গুন্ডাগর্দি যাকে বলে আর কি, গুন্ডামু যাকে বলে, আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম। প্রতিবাদের একটা নিয়ম আছে, সেই প্রতিবাদটা আপনি কোথায় করবেন? প্রতিবাদটা গিয়ে করবেন হচ্ছে আপনি স্পিকারের কাছে। কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বক্তব্য রাখছেন, তার সামনে গিয়ে কাগজ ছুঁড়ে তার মুখে মারা। মহুয়া মৈত্র, আমার কাছে যতটুকু খবর আছে, মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন। বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে। সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে। এরপরে হয়তো দেখবো বিধানসভা ভাঙচুরের মতো হয়তো লোকসভা ভাঙচুর করবে তৃণমূল কংগ্রেস, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছিলেন। তো কাগজ ছোড়া, বিধানসভা বা এই ধরনের লোকসভা ভাঙচুর করা তৃণমূলের ডিএনএর মধ্যে ঢুকে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, এবং এই গুন্ডামি বন্ধ হওয়া প্রয়োজন। আগে থেকে যেখানে বলা হচ্ছে যে জেপিসিতে পুরো বিষয়টি যাবে, মোটামুটি সবাই আমরা সেরকমই জানি। সেই বিলটিকে নিয়ে এইভাবে একটা হেজিমনি তৈরি করা, এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয়।